হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ স্টার্ট করছি। এখন বাজে 9:45। তো 9:45 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে শনিবার মানেই নিরামিষের দিন। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর কি রান্না করব চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি রান্না করব না করব। কড়াতে তেল বসিয়ে দিয়ে এসেছি। তেলটা গরম হচ্ছে, মনে হচ্ছে গন্ধ বেরোচ্ছে, তেলটা গরম হয়ে গেছে। তো চলো তোমরা সাথে থাকো, আজকে সারা দিনটা তোমরা আমার সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন অবধি চা খাওয়া হয়নি। আসলে চা খাবো কি করে, চা খাওয়ার তো কোনো সঙ্গী পাইনি। তোমাদের সঙ্গে কথাবার্তা বলবো, এ করবো, তবে তো চাটা খাবো বলো। তো চা চলো চা করবো। আর ততক্ষণে রান্নাটা একটু এগিয়ে নিয়ে যাই, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। এখানে 9:45 বাজে, 9:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো চলো। আর কালকে রাত্রিরে এমন একটা সুন্দর ঘুম হয়েছে, যেন চোখ মুখ পুরো ফুলে গেছে। আর আজকে যা রান্না হবে, সেই রান্নার যা বাটনা সেগুলো সব বেটে নিয়েছি শিলেতে। মিক্সারটা খারাপ হয়ে গেছে প্রথমত, দ্বিতীয়ত আমি শিলে বাটনা বাটতেই আমি বেশি ভালোবাসি। তো আমার সময়ের মধ্যে হয়েও যায়, তো অসুবিধে হবে না। তো চলো তোমরা সঙ্গে থাকো, রান্নাটা এগিয়ে নিয়ে যাই। তেল বসিয়ে দিয়ে এসেছি, তেলটা গরম হয়ে গেছে। আর চা খাবো একটু পরে, চা খাবো আগে, একটু রান্নাটা এগোই, না হলে খুব অসুবিধে হয়ে যাবে। আর আজকে তো শনিবার, আজকে মেয়ের স্কুল তো এখন ছুটি পড়ে গেছে। এখন সেই ভোটের পর স্কুল খুলবে। পড়ার আজকে ছুটি, শনিবার পড়ার ছুটি, কালকে পড়তে গেল না। এখন আজকে ছুটি, কালকে খালি আঁকাটা আছে, আঁকার ছুটি, এই পড়ার ছুটি। সেই আবার সোমবার থেকে ওর পড়া স্টার্ট হবে। তো চলো আজকে কী রান্না করবো না করবো চলো তোমাদের সঙ্গে সবটাই আগে থেকে শেয়ার করি, তারপর রান্নার ফাইনাল লুকটা শেয়ার করবো। দেখো এখানে আছে বড়ি, আর ওখানে এই যে আদা বেটে রেখেছি। এখানে তেল গরম বসিয়েছি, দেখো তেল পুরো গরম হয়ে গেছে। আর এখানে এই যে আলু সিদ্ধ করে রেখেছি। আর এই যে এখানে বরবটি কুটে রেখেছি, এখানে আম কুটেছি, আমের চাটনি করব। আর এই টমেটোটা আর এই বরবটিটা দিয়ে ঝাল হবে। চলো একেবারে পরের টিফিন কৌটো নিয়ে বসেছি। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। লা 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 লা। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব
রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাত রাখো সব পাবো ভরসা দিলে থেকে যাব তোমায় আমায় থেকে যাব রান্না বান্না পুরোপুরি কমপ্লিট। চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না বান্না কমপ্লিট হলো আর তার ফাইনাল লুকটাই বা কী হলো। চলো প্রথমে তোমাদের দেখাই, বরবটি আলু বড়ি দিয়ে ঝাল করেছি, দেখো পুরো গামাখা গামাখা করেছি। আর এটা হলো বড়ির ঝাল, টমেটো দিয়ে আদা লঙ্কা বাটা দিয়ে বড়ির ঝাল করেছি। আর এখানে করেছি আমের চাটনি, কালকের মতো সর্ষে ফোড়ন, আজকে খালি শুকনো লঙ্কাটা অ্যাড করেছি। আর এখানে আছে গরম গরম ভাত। তো এই তো আমাদের রান্না বান্না হলো, বর খেয়ে অফিস বেরোবে আর আমার মায়ের মেয়ে মানে আমার আর আমার মেয়ের দুজনের লাঞ্চেরও হয়ে যাবে। তো চলো একেবারে স্নান টান করে একেবারে ফ্রেশ হয়ে তারপর বাদবাকি কাজগুলোও সারা যাবে, তোমাদের সঙ্গে গল্পও করা যাবে। আর হ্যাঁ দিচ্ছি। আর আমি চলো রান্না বান্না হয়ে গেল, একটা বড় কাজ গ্রীষ্মকালে এই রান্না বান্না হয়ে যাওয়াটা একটা বড় কাজ। তো এটা নিয়ে যাই, বর স্নানে ঢুকে গেছে, বলছে গামছা দিয়ে যাও, তো এই গামছা দিয়ে দিই। আর বাদ বাকি কাজ বাজ তো সব রয়েছে। আর আমার স্নানের নাইটিটাও নিয়ে চলে যাই একচোটে, আর ভালো লাগছে না। উপরে উঠে খালি বরকে খালি ওই খাবারটা বেড়ে দেবো, অফিসের ভাতটা গুছিয়ে দেবো। আজকে জানো তো রুটি কিছু দিইনি, আজকে খালি ওই ভাত অফিসের জন্য ভাত দিয়ে দেবো। কালকে তো বাইরের খাবার খেয়ে নিয়ে গেছে। তো এই তো চলো। আর এখনও এই ঘরটাও এই ঘরটাও আমার কিন্তু এখনো গুছানো হয়নি। কালকে বসেছিলাম, তারপর আজকে সকালেও বসেছিলাম, তো বিছনাপত্র একেবারে পুরো অগোছালো হয়ে আছে। জানলাটা জাস্ট খুলেছি একটুখানি, এই তো ঘরের এই অবস্থা হয়ে আছে। তো চলো এগুলো পরে গুছাবো, এবার স্নান করে তারপর তোমাদের সামনে আসছি। বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় নিয়ে থেকে যাব তোমায় আমায় নিয়ে la 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 যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় নিলে থেকে যাব তোমায় আমায় নিয়ে আ
রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে ঘুমে রোজ আসে যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাবো ভরসা দিলে থেকে যাব তোমায় আমায় থেকে যাব তোমায় আমায় মিলে গ্যাস ট্যাস তো পুছে চলে এসেছি, আর এত প্রচণ্ড গরম লাগছে যে একেবারে পুরো ফ্যান চালিয়ে বসে পড়েছি। আর মেয়েটা এইসবে যে স্নান টান করে উঠলো, আর গলায় যে সকালবেলা উঠে যে পাউডার লাগিয়েছি কেউ বলবে না, দেখো পুরো ঘামেতে উঠে গেছে। আর এখন অব্দি এই যে বিছনাপত্র কিচ্ছু গোছানো হয়নি, সবে এখন গ্যাসটা পোঁছা হলো আর জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়া হলো। আর জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে তোমাদের দেখালাম যে মানে উপরের ঘরটা একটু অগোছালো হয়ে আছে, সেগুলোকে ঠিকঠাক পরিপাটি করে রাখলাম, রেখে আর এই নিচে এসে একটু রেস্ট নিয়ে নিই। এখন সবে 1:45 বাজে, 1:30টার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে আশা করছি। কারণ আমার কাজ বাজ করতে একটু দেরিই হয় জানো তো, আমি তো একটু আস্তে আস্তে ধীরে সুস্থে মানে সুন্দর পরিপাটি হবে কাজটা, ধীর স্থিরভাবে আমি একটু করতে ভালোবাসি, তো ওই জন্য হয়তো আমার কাজ করতে দেরিই লাগে। আর তার উপরে সকালবেলায় যেহেতু রান্না, তো 6:30টায় ওই 7টার মধ্যে উঠে আগে ওই জন্য রান্নাটা বসাতে চলে যাই, তারপরে ঘরের কাজকর্মগুলো করি। ওই যে বললাম যে মা বলেছে বাসি ঘরটা করে নিতে, আমার মা বলেছে যে বাসি ঘর যদি না মুছিস তাহলে দোরগোড়াটা একটু মুছে নিতে, তো সেই রকমই করি। আর এই যে আমার কন্যাটা একেবারে পুরো ফ্যান চালিয়ে দিয়ে উনি চুল শুকোচ্ছে, ওনার গরম হচ্ছে, আর স্নান করে এলে একটু গরম হয়। আজকে একটু ঘরদোরগুলো পরিষ্কার পরিপাটি আরও ভালো করে পরিষ্কার করে রাখতে হবে, কেননা কালকে একদম সময় হবে না। একটা মেশিন লাগানোর আছে, সেই জন্য বরকে সকালবেলা যেতে হবে আর আমাকে যেতে হবে, যেহেতু মেশিনটা ধরে নিয়ে যেতে হবে তাই আমাকে যেতে হয়। তো সেটা তোমাদের কালকের ভিডিওতেই সমস্ত কিছুটা শেয়ার করব, কী করে মেশিন সমস্ত কিছু অ্যাসেম্বল করে সমস্ত কিছু তোমাদের দেখাবো। আর আজকে আপাতত ওই জন্য কালকে যেহেতু ঘরদোর পুরো পরিষ্কার, মানে একটু এই দিক থেকে টানা হলে ওই দিক থেকে টানা হলে আমি কী করি সমস্তটা আবার নতুনভাবে সমস্তটা গুছিয়ে রাখি। আজকে সেটা একেবারে পুরো যেখানটা পরিষ্কার করবো তো পুরো একজোটেই করে দেবো, যাতে কালকে ওই জায়গাটায় ঘাটা না হয়, আর যেগুলো রেগুলার ব্যবহার হয় সেইগুলো একটা জায়গাতে আলাদা করে রেখে দেবো, তাহলে কালকে আর ঘাটা হবে না। আর কালকে সকালে ভাত, আর যেমন রবিবার সানডে অনেক চিকেনের ঝোল হয়, তো এসে করব, মেশিন দিয়ে এসে তারপর ভাত আর চিকেনের ঝোল করবো। তো চলো আমি ঘরদোরগুলোকে গুছিয়ে নিই, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে।
গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে, আর প্রতিদিন দেখায় যে চা করছি, মেয়ে দুধ জাল দিচ্ছি, আর প্রতিদিন কী বা একই জিনিস দেখাবো বলো? তোমরাও নিশ্চয়ই এতদিন দেখে দেখে এটাই আন্দাজ করে নিয়েছো যে আমি সন্ধ্যাবেলা চা খাই, সকালবেলাটা হোক আর নাই হোক সন্ধ্যাবেলাটা চা খাই। তো আমি চা করে নিয়েছি, নিয়ে খাওয়া হয়ে গেছে বিস্কুট দিয়ে। আর এখন চলে এসেছি রাতের রান্না করতে। রাতে করছি ঢেঁড়স আলু ভাজা, একটু ম্যাগি মশলা দিয়ে ঢেঁড়স আলু ভাজা, খুব সুন্দর খেতে হয়। তো ওই করছি। আর এই যাবো আটা মেখে মেথি কেটে নিয়েছি, এটাকে ঠিকঠাক সেট করে রুটি করে নিলেই হয়ে যাবে। আর এই দেখো অবস্থা, মনে হয় যেন আমি সারা দিন পাউডারে ভিজে আছি যখনই কাজ করতে যাচ্ছি। আর এই পাউডারটা একটুও ঘাম দেয় না, জানো তো। তো ওই জন্য এই পাউডারটা কিনে নিয়ে দিয়েছি। যখনই মানে কাজ বাজ করতে যাচ্ছি তখনই এই পাউডারটাকে মেখে নিচ্ছি, অতটা ঘাম দিচ্ছে না। ঘামাবার থেকে না প্রচণ্ড ঘেমে যাচ্ছি। তখন এই তো অবস্থা। এখানে আমি নিজে ঢেঁড়স আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর আমাদের একটা জিনিস দেখাই দাঁড়া, এখানে তো ঢেঁড়স আলু ভাজা বসিয়ে দিয়েছি, ঢেঁড়সটা ভাজা হচ্ছে। আর একটা এই যে লাল কাঁচা লঙ্কা দিয়েছি, বস্তা একদম হালকা না। এই দেখো আলুগুলো চেয়ারা দেখেছো, আলুগুলো মানে সবে কেটে আটাটাকে মেখেছি, চা খেয়েছি, তার মধ্যে ওই রকম কালো, মানে আমার থেকেও কালো রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। জল দিতে পারিনি কেন, ঢেঁড়স কোটা ছিল ওই একই সঙ্গে, মানে যেন হড়া হড়া করবে এই আলুগুলো, তুলতে পারবো না। তো ওই জন্য জল দিইনি, এখানে ঢেঁড়সটা ভাজা হোক আর রুটি করবো। তো চলো আগে ঢেঁড়স আলু ভাজাটা করে নিই, তারপর রুটি করছি। আমার রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই কী কী রান্না হলো আর না হলো। তো প্রথমে এই ঢেঁড়স আলু ভাজা, আর এত ঢেঁড়সগুলো নরম যে পুরো ছেড়ে ছেড়ে গেছে। আর এখানে এই যে রুটি, এই দেখো গরম গরম রুটি এরকম ন্যাকড়া চাপা দিয়ে রেখে দিয়েছি। তো চলো আমার তো রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তাহলে ভিডিওটাও এখানে শেষ করছি। আর বর এখন অফিস থেকে আসেনি, তো ও এলে তারপর খাওয়া দাওয়া হবে। আর পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি একটু রান্না করতে। তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। যতক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।